Dear learners, hope you all are doing great. Once again, your Priyanka Babli Miss is with you to have a class on English first paper. তো এই পর্যন্ত আমরা আসলে ইংলিশ ফার্স্ট পেপারে অনেকগুলো লেসন পড়েছি। লাস্ট 2 ক্লাস ধরে আমরা লেসন 10 নিয়ে আলোচনা করেছিলাম, যেহেতু মিস সবসময়ই বলি যে এক একটা লেসন যদি বেশ কয়েকটা পার্টে বিভক্ত হয়ে থাকে, তার মানে বুঝতে হবে যে আমাদের আসলে প্রত্যেকটি পার্টই আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা আসলে একটা পার্টকেও ছেড়ে দিয়ে আসতে পারবো না। তো সেই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে লেসন 10-এর উপর পেজ 33 এবং তারপর পেজ 34 থেকে একটি টেক্সটও পড়েছি। আমাদের জন্যে ট্রেডিশনাল এবং মডার্ন ট্রিটমেন্ট সিস্টেমের উপরে একটি সিন প্যাসেজ ছিল, যেটি আমরা সেদিন পড়েছি এবং কিছু মেইন কোর পয়েন্ট হাইলাইটও করেছি এবং কিছু কিওয়ার্ডসের মিনিংও জেনেছি, তাই না? তো আজকে আমরা পড়ব সেই প্যাসেজের আলোকে আমাদের জন্য যে কয়েকটি কোয়েশ্চেন দেয়া আছে B2 টাস্কে, আমরা আজকে সেগুলো solve করব। As Miss told you on the earlier class that on the next class we will have the answers of the questions, okay, related to this passage. So to say, this is the time for solving these questions. Before going to the task, I would like to tell you one thing, that whenever you are trying to solve something about the passage, please go through the passage once again and carefully. যখনই তোমাদের আসলে এরকম প্যাসেজের উপর থেকে কোনো টাস্ক করতে দেওয়া হবে, আমরা সবসময় ওই প্যাসেজটিকে ভালোভাবে পড়ব। এমন কোনো অ্যান্সার নেই যেটা আসলে ওই প্যাসেজে থাকবে না। All that you need is to be concentrated enough, okay, is to be careful enough to find the correct answers out from that specific passage. তোমাদের যা করতে হবে সেটা হলো তোমাদের আসলে একটু মনোযোগ দিয়ে ওই প্যাসেজটি পড়তে হবে, ওকে। আর আমি তো বলেছি যে প্যাসেজে এমন কোনো কিছু নেই যেটা আসলে তুমি কোয়েশ্চেনের উত্তর হিসেবে পাবে না। অর্থাৎ তোমাকে যা যা কোয়েশ্চেন করা হবে তার সবই উত্তর কিন্তু কোনো না কোনোভাবে ওই প্যাসেজে দিয়ে দেওয়া থাকবে। তোমাকে একটু শুধু মনোযোগ দিতে হবে, ওকে। তুমি যদি একটু মনোযোগী হয়ে ওই প্যাসেজটি বারবার না পড়ো, তাহলে অবশ্যই তোমার জন্য এই টাস্কটা করাটা একটু ডিফিকাল্ট তো হবেই, তাই না? তো এই টাস্কটা খুবই ইজি। তারপরেও অনেকেই আসলে আমরা তাড়াহুড়োতে থাকি, আমরা মনে করি যে ও প্যাসেজটা তো হয়তো খুব বেশি উত্তর নেই, তাহলে কি এটা কোনো পরীক্ষা হলো, তাহলে কেনই বা এগুলো আমাদেরকে সলভ করতে দেওয়া হচ্ছে। ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে তোমাদের মনোযোগ কতখানি সেটা পরীক্ষা করা, ওকে। সো please have that strength and have that confidence enough that you will get every answers over here, okay. So let's get started. The very first question is, what are natural cures made of? বলা হচ্ছে যে প্রাকৃতিক যে সমাধান বা নিরাময়গুলো সেগুলো কি দিয়ে তৈরি। অর্থাৎ প্রাকৃতিক ঔষধগুলো কী দিয়ে তৈরি হয়। আমরা একটু প্যাসেজের দিকে দেখি তো, আমরা কি দেখতে পাই যে প্যাসেজে এটা নিয়ে কিছু আছে? অফকোর্স দ্যাটস দ্য অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ, দেখো এখানে বলা হচ্ছে যে ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফ এন হার্বস অ্যান্ড প্লান্টস। এই তো আমরা পেয়ে গেলাম। দেখো খুব একদমই কিন্তু প্যাসেজের শুরুর দিকে আছে 3 নম্বর লাইনে, যে ন্যাচারাল কিওরগুলো প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে তৈরি, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয় গুল্ম এবং লতাপাতা, তাই না? সো ইউনো, উইদাউট wasting any time furthermore, let us write the answers down here. So we are done with the very first question, that what are natural cures made of. So the answer is, the natural cures or natural cures are made of natural things, most often herbs and plants, okay. So now coming to the number 2, it's, are herbal cures modern inventions? Explain your reasons. সো কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হচ্ছে যে প্রাকৃতিক উপায়ে, অর্থাৎ আয়ুর্বেদিক যে নিরাময়গুলো আছে বা যে উপশমের উপায়গুলো আছে, সেগুলোকে আধুনিক যুগের আবিষ্কার। এক্সপ্লেইন ইয়োর রিজনস, তোমার কারণগুলো বা তোমার যুক্তিগুলোকে এক্সপ্লেন মানে কি, ব্যাখ্যা করা। অর্থাৎ তোমার যুক্তিগুলো তাহলে ব্যাখ্যা করো। তুমি যদি মনে করো যে হ্যাঁ এগুলো মডার্ন ইনভেনশন, তাহলে কেন সেটা। আবার তুমি যদি মনে করো যে না এগুলো মডার্ন কোনো আবিষ্কার নয়, তাহলেও সেটার বিপক্ষে একটা যুক্তি দিতে হবে, ওকে। অর্থাৎ তোমার অ্যান্সারকে এখানে জাস্টিফাই করতে হবে। আচ্ছা আসলে দেখি তো এগুলা কি সত্যিই মডার্ন আবিষ্কার কি না। দেখো এখানে বলছে
History says that natural or herbal remedies are nothing new. এগুলো নাকি নতুন কোনো কিছু নয়। তাহলে কি আমরা লিখবো যে আর হার্বাল কিওরস মডার্ন ইনভেনশনস? নো, আমরা লিখবো নো, জাস্ট নো লিখলে হবে। তারপর বলছে যে এক্সপ্লেইন ইউর রিজনস, তোমার কারণটা ব্যাখ্যা করো বা দর্শাও। তাহলে আমরা লিখতে পারি যে পিপল ইউজড, বিকজ, কারণ পিপল ইউজড অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস। ওকে, কারণ মানুষ এগুলোকে ব্যবহার করে আসছে বিভিন্ন সময় ধরে। ওকে, সো লেট আস রাইট দ্য অ্যান্সার্স ডাউন ওভার হিয়ার। সো দ্য অ্যান্সার ইজ নো, দিস আর নট মডার্ন ইনভেনশনস। না, এগুলো আধুনিক আবিষ্কার নয়। বিকজ পিপল ইউজড দেম ইন ডিফারেন্ট এজেস, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের মানুষজন এগুলোকে ব্যবহার করে এসছে বা ব্যবহার করেছিল। নাম্বার থ্রি, হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস। এই আয়ুর্বেদ চিকিৎসার জন্য কোন কোন সভ্যতাগুলো পরিচিত? তাহলে দেখো, যেহেতু এই ন্যাচারাল কিওরগুলো অনেক বছর বা অনেক সময় ধরে চলে এসছে, তার মানে আমরা নিশ্চিত যে বিভিন্ন সভ্যতা জুড়েও এই রেমিডিসগুলোর ব্যবহার ছিল, তাই না? তাহলে আমরা আমাদের প্যাসেজে এও দেখেছি যে কোন কোন সভ্যতায় এইগুলোর ব্যবহার বেশি ছিল। ওকে, আমরা পড়েছিলাম না? তাহলে চলো আমরা আরেকবার একটু প্যাসেজে চোখ বুলিয়ে আসি। এখানে বলছে যে হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন ancient civilizations like India, China, Greece, Egypt and Rome. বলছে যে এই প্রাকৃতিক ঔষধগুলো বিভিন্ন সভ্যতা অর্থাৎ আদিযুগের সভ্যতা যেমন ভারত, চায়না, গ্রিস, ইজিপ্ট অর্থাৎ মিশর এবং রোমে ব্যবহার করে এসছে। তাহলে কি আমরা লিখতে পারি এখানে যে ancient civilizations like India, China, Greece, Egypt and Rome are known for herbal treatments? আমরা কি এটি আসলে লিখতে পারি? হ্যাঁ, আমরা লিখতে পারি তো, কারণ এটি তো আমাদের বইতে দিয়ে দেওয়া আছে অলরেডি, তাই না? তাহলে চলো আমরা আগে আমাদের অ্যান্সারটা লিখে ফেলি। ওকে, আই হোপ ইউ অলরেডি হ্যাভ নোটেড ডাউন দ্য অ্যান্সার্স। তোমরা হয়তো এতক্ষণে মিসের সাথে বাকি অ্যান্সারগুলো লিখে ফেলেছো, উপরের অ্যান্সারগুলো। সো দ্যাট ইউ ডোন্ট নিড টু ওয়াস্ট মাচ টাইম বিহাইন্ড ইট অর আফটার ইট। ওকে, সো লেট আস রাইট দ্য অ্যান্সার্স ডাউন. So our answer is ready. Like ancient civilizations like India, China, Greece, Egypt and Rome are known for herbal treatments. Okay, so let us see what comes next. It's number 4. What natural remedies are used for cold? ঠান্ডায় কোন ধরনের রেমেডি বা কোন ধরনের উপশম কোন ধরনের প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহার করা হয়? ক্যান ইউ এড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড? তুমি কি এছাড়াও আরও কিছু বাড়তি ঠান্ডার উপশমের জন্য আরও কিছু বাড়তি জিনিসের কথা বলতে পারো? আমরা তো আসলে জানি যে ঠান্ডার জন্য বেসিক্যালি কোন রেমেডিটা ব্যবহার করা হয়। ন্যাচারাল রেমেডি হিসেবে ঠান্ডার জন্য আমরা পড়েছি না গত ক্লাসে যে আমাদের গ্র্যান্ডমারা কি দেবে আমাদেরকে ঠান্ডার জন্যে? মনে করে দেখো, যদি তোমার ঠান্ডা লাগে, যদি বাচ্চাদের ঠান্ডা লাগে, ওনারা কি দেন? গ্র্যান্ডমাস গিভ দ্যাম হানি অ্যান্ড তুলসি লিভস টু ইট। তাহলে আমরা লিখবো যে তুলসি অ্যান্ড হানি অথবা হানি অ্যান্ড তুলসি লিভস আর ইউজড ফর কোল্ড। ওকে, ক্যান ইউ অ্যাড সাম মোর? তুমি কি আরও কিছু বলতে পারো? আচ্ছা, ঠান্ডার জন্য লেবু জল খাওয়ানো হয় না? তারপর গরম জল, তারপর দুধে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে খাওয়া হয় না? অথবা কাঁচা হলুদও দিয়ে খাওয়ানো হয় না ঠান্ডার উপশমের জন্য? হ্যাঁ, তাহলে তো আমরা ওগুলোও লিখতে পারি। তাহলে চলো আগে আমরা ঠান্ডার জন্য কি কি প্রাকৃতিক উপায় আছে সেগুলো লিখি। ওকে, তাহলে দেখো, হোয়াট নেচারাল রেমিডিস আর ইউজড ফর কোল্ড? ঠান্ডার জন্য কোন কোন জিনিসগুলো ব্যবহার করা হয়? হানি অ্যান্ড তুলসি লিভস আর ইউজড ফর কোল্ড। ক্যান ইউ এড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড? ইয়েস, আই ক্যান অলসো এড লেমন জুস, হট ওয়াটার অ্যান্ড টারমারিক মিল্ক। ওকে, আমরা আসলে এটার সাথে আরও ব্যবহার করতে পারি যে লেবু জল, গরম জল, আবার আবার কি বলতো, আবার হচ্ছে আমাদের ওই যে হলুদ দেয়া দুধ, তাই না? দুধে একটু হলুদ মিশিয়ে খেলে উপশম পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। Let us see the next one. The next one is what herbal cures are used for skin problems? So the question is
হোয়াট ন্যাচারাল কিওরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস, তোমার চামড়ায় কোনো সমস্যা হলে সেটির জন্য আমরা কোন কোন প্রাকৃতিক উপায়গুলো মাধ্যমে উপশম পেতে পারি? গার্লিক, নিম, টারমারিক আর ইউজড ফর স্কিন প্রবলেমস, আমরা পড়েছি না আগের দিনে? বা এগুলো ব্যবহার করা হতো আমাদের দাদি নানিরা। আমাদের কোনো স্কিনে কোনো প্রবলেম হলে আমাদেরকে কি দেবেন? রসুন, নিম পাতা অথবা হলুদ, তাই না? তাহলে চলো আমরা আরেকবার কোয়েশ্চেন অ্যান্সারগুলো পড়ে আসি। হোয়াট আর ন্যাচারাল কিওরস মেড অফ? ন্যাচারাল কিওরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্লান্টস। Are herbal cures modern inventions? Explain your reasons. No, these are not modern inventions because people used them in different ages. Which civilizations are known for herbal treatment? Ancient civilizations like India, China, Greece, Egypt, and Rome are known for herbal treatments. What natural remedies are used for cold? Can you add any more natural treatment for cold? Honey and those leaves are used for cold. I can also add lemon juice, hot water, and turmeric milk. What natural cures are used for skin problems? Garlic, neem, turmeric are used for skin problems. So I hope you all have noted the answers down. So for your homework, I would like to go with page number 35. Page number 35 এ নাম্বার সিতে যে টাস্কটি দেওয়া আছে, পেজ নাম্বার 35 নাম্বার সি, সেটা তোমরা করবে। We will meet very soon on the next class. Till then, keep practicing these question answers and go through the previous lessons. Okay, stay well and stay safe.